হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটি ছোট্ট সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। আজকে বলবো না, মানে কয়েকদিন ধরে আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে। সত্যি এই গরমে মানে একদম থাকা যাচ্ছে না, এত গরম কিন্তু এর আগে কোনোদিনও পড়েনি। এই প্রথম এত গরম পড়েছে। আর জানো তো এখনের গরমগুলো না একটু অন্যরকম, মানে এত গরম সহ্য করা যায় না। তো রাত্রিবেলা ঘুমোতে পারি না, আর সকালবেলা ঘুম থেকে সকালবেলা একটু ঘুম পায়, কিন্তু সকালবেলা তো উঠতেই হয়। তো এখন অনেকটা বেলা হয়েছে, আর আজকে হলো মঙ্গলবার। তো মঙ্গলবারের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো। আজকে আমি সারাদিনে কি কি করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বেলা 11:30টার মতো বাজে, আর সকালবেলা কিছু রান্না হয়নি আজকে। তো বন্ধুরা, এত গরম পড়েছে, এই গরমে না খেতে ইচ্ছে করে, না রান্না করতে ইচ্ছে করে, না কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে, মানে কোথাও বেরোনোও যাচ্ছে না, এত গরম। তো দেখো আমি সোজা কাজ থেকে চলে আসলাম, কারণ কাজে তো যেতেই হবে, কারণ ওটা আমার ডেইলি রুটিন। তো চলে এসে তারপরে একটু আম কেটে নিলাম, আর আম দিয়ে একটু মুড়ি খেলাম। আর খাওয়ারও একদম রুচি নেই, কিন্তু এত বেলা পর্যন্ত না খেয়ে থাকলে তো আবার শরীর খারাপ হবে। তো সেই জন্য শুধু আম খেলাম আর একটু মুড়ি খেলাম, অল্প করে খেয়েছি। তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে। তো এই যে কালকে দেখো কচুর লতিগুলো কেটে রেখেছি, তো কালকে রান্না হয়নি, আজকে রান্না করব। তো কচুর লতিটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, একদম ধোয়া, একদম পরিষ্কার করা। তো কচুর লতিটা দেখো এদিকে বসিয়ে দিলাম, আর দুদিকেই কিন্তু রান্না করতেছি, যেহেতু আমাকে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। আর রান্নাঘরে জানো তো প্রচণ্ড গরম। আর জানো তো রান্না করতে আসলে কিন্তু গরম লাগবেই, কারণ রান্নাটা হলো আগুনের কাজ, আর এই আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে তো গরম লাগবেই। আর অনেকেই বলে কি গ্যাসের মধ্যে রান্না করলে কোথায় গরম লাগে। তো গ্যাসে রান্না করো আর উনুনেই রান্না করো, রান্না করতে গেলে কিন্তু পরিশ্রম হবেই, গরমও লাগবে। তো দেখো আজকে আমি রান্না করতেছি কচুলতি, আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি, তার সাথে একটু চাল কুমড়ো ছিল ছোট একচি। তো চাল কুমড়োটাও পিস পিস করে কেটে নিয়েছি। আর অনেক দিন ধরে না সয়াবিন রান্না করা হয় না, তো সেই জন্য আজকে এই সয়াবিন দিয়ে এই যে আলুটা তরকারি করব। তো আমি কিন্তু দুদিকেই রান্না করতেছি, মানে দুটো ওভেন, মানে চুল্লিতেই আর কি বসিয়ে দিয়েছি রান্না। তো আমার দেখো কচুর লতিটাও প্রায় হয়েই গেছে, আর আমার সয়াবিনটাও কিন্তু প্রায় অর্ধেক হয়েই গেছে। তো তার ফাঁকে ফাঁকে আমি রান্নাঘরটাও একটু পরিষ্কার করতেছি, কারণ কাজগুলো যত তাড়াতাড়ি গুছিয়ে করব তত তাড়াতাড়ি আমারই মঙ্গল। আর রান্না করে তো স্নান করতেই হবে, কারণ রান্না করার পরে এত গরম আর সহ্য করা যাচ্ছে না। আর কি বলতো, দিনে কিন্তু 3-4 বার করে স্নান করতেছি, আর এই স্নান করার পরে কিন্তু একটু সর্দিও লেগেছে, ঠান্ডাও মানে লেগেছে, মানে হাঁচি দিচ্ছি, তারপরে নাক টাকগুলো বন্ধ হয়ে আছে, কারণ এত স্নান করলে যতই গরম হোক না কেন বারবার স্নান করলে কিন্তু সর্দি লাগে। তারপর রাত্রিবেলা দুটো ফ্যানের হাওয়া, আর রাত্রিবেলা জানো তো একদমই গরমে ঘুমোতে পারি না, মানে ফ্যান দুটো চালিয়ে রেখে দিই, তারপরে আবার মশারি লাগানো হয় না। আর জানলা দরজা সারা রাত খোলা থাকে, প্রচণ্ড গরম পড়েছে। আর আমার বরমশাই শুধু বায়না শুরু করেছে এসি লাগাতে হবে, মানে এত গরমে থাকা যাচ্ছে না। আর কি বলতো, সারাদিন মানুষ পরিশ্রম করে, রাত্রিবেলা একটু ঘুমোতে চায় ভালো করে। আর রাত্রিবেলা ঘুমোলে কিন্তু মানে ঘুমটা যদি ভালো হয় তাহলে কিন্তু শরীরটাও ভালো থাকে, আর কাজেও কিন্তু এনার্জি লাগে। আর রাত্রিবেলা যদি ঘুম ভালো না হয় তাহলে কিন্তু কোনো কাজেই এনার্জি লাগে না, বা শরীরটাও ভালো থাকে না। তো বরমশাইয়ের কথা হলো দিনের বেলা পরিশ্রম করব, রাত্রিবেলা একটু আরামে ঘুমোবো। আর সারাদিন মানুষ পরিশ্রম করে, রাত্রিবেলা একটু আরামে কিন্তু ঘুমোতে চায়। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না হয়ে গেল। আর এই গরমে না বেশি আবার রিচ খাবারও খাওয়া যাবে না, বেশি মশলাদার খাবারও খাওয়া যাবে না। তো বন্ধুরা দেখো, এখন এই লাস্ট রান্নাটা বাকি আছে, শাক ভাজা, ঢেঁকি শাক করেছি, সেটা তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি। তো আজকে সয়াবিন আলুর তরকারি আর কচুলতি। আর জানো তো আমার না কচুলতি খুব প্রিয়, মানে আমার কচুলতি খেতে খুবই ভালো লাগে, কারণ কচুলতি হলে আমার আর কিচ্ছু লাগে না। তো কচুলতি কিন্তু সর্ষে বাটাতে আমি করিনি, এমনি মশলা দিয়ে করেছি হালকা করে। আর এই যে সয়াবিন তরকারি করলাম, শাক ভাজা হয়ে গেছে। আর দেখো এদিকে রান্না করছি, রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি গ্যাসটাও মুছে পরিষ্কার করলাম। তারপরে এই যে রান্নাঘরের যে কাজ, রান্নাঘরের কাজটা তো অনেকটা সময় ধরে করতে হয়, সেই জন্য আমি রান্নাঘরের কাজটা রান্না করতে করতেই সেরে ফেলি। তো আমার রান্নাও শেষ হয়, আমার রান্নাঘরের কাজটাও শেষ হয়। তো এখন বাকি আছে শুধু ঘর মোছা। তারপরে দেখো এদিকে বাথরুমটা কিন্তু কয়েকদিন আগে পরিষ্কার করলাম, আবার দেখো নোংরা হয়েছে। আর আমাদের বাথরুম যেন খুব তাড়াতাড়ি নোংরা হয়, এটা বলতেও খারাপ লাগে, এত পরিষ্কার করি 2 দিন পর পর কিন্তু নোংরা হয়ে যায়। তারপরে বেডশিট একটা ভিজিয়ে রেখেছি, কারণ এই গরমে বেশি জামা কাপড় ধুতেও ইচ্ছে করে না। তো এই যে বেডশিটটা ভিজিয়ে রেখেছি, সেটা আমি একটু ধুয়ে দেবো এখন। আর দেখো আমি কিন্তু কাজ করি এভাবেই, যে রান্নাঘরের কাজও করি, তারপর দেখো বাথরুমের দিকে
জল ভরতেছি, মানে এইভাবেই কাজ করি দৌড়ি করে। কারণ যখন আমি কাজ করি তখন আমার নিঃশ্বাস নেওয়ার সময় নেই, কারণ আমার এভাবেই কাজ করতে ভালো লাগে যে কখন আমার কাজটা শেষ হয়। তো দেখো আমার কিন্তু ঘর গোছানোও শেষ, তারপর রান্নাটাও শেষ, রান্নাঘর পরিষ্কার করাও শেষ। এখন এই যে ঘর কয়েকটা মুছে দেবো, আর প্রতিদিন না ঘর কয়েকটা মুছে দিতেই হয়, আর বিশেষ করে রান্নাঘর তো মুছতেই হয়। রান্নাঘর না মুছলে আমার ভালোই লাগে না, মানে আমার এটা প্রতিদিনের অভ্যাস। ঠান্ডা বলো গরম বলো আমি এই কাজগুলো করি। তো এখন দেখো এই যে বাইরে দেখো এই যে বারান্দাটা ধুয়ে দেবো, এত গরম পড়েছে, মানে এত রৌদ্রের তাপ, রৌদ্রে বারান্দাটা গরম, মানে এত গরমের তাপ উঠতেছে এই বারান্দাটা দিয়ে। তো সেই জন্য ঠান্ডা ঠান্ডা জল ঢেলে দিলাম। তারপরে দেখো আমি স্নানে গেছিলাম, স্নান সেরে আসলাম, কারণ সকালবেলা একবার স্নান করেছি, আরও একবার স্নান করলাম। তারপর এখন 2টো বাজে, আর আমার ছেলের দেখো প্রচণ্ড খিদে পেয়েছে, তো ওকে আগে খেতে দিয়েছি, এখনও বরমশাই আসেনি। তো বরমশাই আসবে তারপরে আমরা খাবো। তো আমি দেখো ওকে খেতে দিয়ে স্নানটা সেরে এসে এই যে জামা কাপড়টা এখন রোদ্রে দেবো, কারণ বেডশিটটাও এখন এই রোদ্রে দেবো। আর কি বলতো, এখন জামা কাপড় রোদ্রে দিলে জানো তো 10 মিনিটও লাগে না শুকোতে, মানে এত রৌদ্রু আর এত গরম। তো বেডশিটটা দিলাম রোদ্রের মধ্যে, জামাটাও দিলাম। আর দেখো বেশি জামা কাপড় নেই, আর এখন আমাদের যা জামা কাপড় থাকে সেগুলো আমরা শেডের নিচেই মেলে দিই, কারণ এগুলো এমনিতেই শুকিয়ে যায়, রোদ্রের মধ্যে দেওয়ার দরকার হয় না। তো বন্ধুরা দেখো ফাইনালি এখন আমরা ভাত খাবো। দেখো ভাত বেড়ে নিয়েছি, তো এখন ভাত খাবো। তারপরে দেখো সোজা ভাত খাওয়া দাওয়া করে রেস্ট করে চলে এসেছি বাজার করতে। তো দেখো আমরা বাড়ির বউরাই একমাত্র পারি 2 হাতে 10 দিক সামলাতে। তো বাড়ির বউদের রান্নাও করতে হয়, ঘর গোছাতে হয়, ঘরের কাজও করতে হয়, আবার বাইরেও করতে হয়। তো দেখো বরমশাই একাই আসলে কিন্তু অনেক জিনিস মানে ভুল করে, অনেক জিনিস নিয়ে যায় না। সেই জন্য আমি এই যে আমাদের মাসের বাজারটা এবার করা হচ্ছিল, তো সেই মাসের বাজার করতেই চলে এসেছি। তারপর দেখো মাসের বাজার নিয়ে তারপর এখানে চলে এসেছি শপিং মলে। আর এত গরম পড়েছে না, তো বরমশাইকে বললাম চলো একটু শপিং মলে ঘুরে আসি, তারপরে ওখানে একটু ঠান্ডা হয়েও আসি, এসির হাওয়া খেয়ে আসি। আর এত গরমের মধ্যে বাড়িতে ভালো লাগছে না, তো বাড়িতেই জামা কাপড় পরে বেরোনোটাও একটা ঝামেলা, মানে এত গরমে ভাল লাগে না। তো এখানে এসে 2টো জামা আমার পছন্দ হলো, কিন্তু আমি নিলাম না। আর জানো তো মেয়েদের শপিং মলে আসলে জামা কাপড় দেখলেই পছন্দ হয়ে যায়, এটা তো জানোই। তো এখানে এসেছি ছেলের জামা কাপড় কিনতে, ছেলের বাড়ির পরা প্যান্ট বরের। আর জানো তো আমার বর মানে কোনো কিছুই নিজের জন্য কেনে না, মানে নিজের জামা কাপড় সেটাও কিন্তু আমি কিনে দিই। তো অনেকে বলে না যে বিয়ের পর বররা নাকি বউদের ভাত কাপড়ের দায়িত্ব নেয়, তো আমি কিন্তু উল্টোটা, মানে আমার ক্ষেত্রে উল্টোটাই হয়েছে, মানে আমার বরের জামা কাপড়ের দায়িত্বটা কিন্তু আমি নিয়েছি। ভাতের দায়িত্বটা আমি নিয়ে নিই, কিন্তু জামা কাপড়ের দায়িত্বটা একদম নিয়েছি। তো দেখো এই যে প্যান্টগুলো নিয়ে আসলাম, এগুলো গরমের মধ্যে খুব পরে আরাম। তো এই যে প্যান্ট 4টা 5টা নিয়ে এসেছি, বরের 2টো ছেলের 2টো। আর এই যে টি শার্টটা দেখো, এটা কিন্তু আমি নিয়েছি, টি শার্ট না এটা অ্যাকচুয়ালি শার্ট, সুন্দর। তো ওটা নিয়েছি। আর এই যে টি শার্টটা নিয়েছি ছেলের জন্য। তো বেশি কিছু নেওয়া হয়নি, তবে এই কয়েকটাতে কিন্তু অনেক টাকা পড়েছে। আর এখন জামা কাপড় যে দাম কি বলবো। তো এই কয়েকটা জিনিস কিনলাম ছেলের জন্য আর বরের জন্য কিনলাম। তারপরে দেখো আসার সময় নিয়ে এসেছি একটা কোল্ড ড্রিঙ্কস, মানে স্প্রাইট নিয়ে এসেছি, এত গরম আর ভালো লাগতেছিল না। তো আমি আবার আসার সময় কি করেছি বলতো, একটা আইসক্রিম খেয়ে নিয়েছি। তারপর বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে তারপরে দেখো এই যে স্প্রাইটটা ঢেলে নিলাম। অনেকদিন ধরে স্প্রাইট খাই না, আমাদের গলাটাও খারাপ হয়ে যায় মানে স্প্রাইট খেলে, এত ঠান্ডা খেলে। তো আজকে যা গরম পড়েছে, আজকে না মানে এই গরমে এখন ঠান্ডা জিনিস ছাড়া আর কিছু ভালো লাগে না খেতে। ঠান্ডা জিনিসে খেতে ইচ্ছে করে, ঠান্ডা ঠান্ডা জল শরবত। আর এত গরমের মধ্যে না ওই নিয়মকানুনগুলো আর মনে থাকে না যে এগুলো খাওয়া যায় না, খাবো না। তো মাঝে মাঝে খেতেও হয়, তাই না? তারপর দেখো এই যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছি কিনে, মাসের বাজারগুলো, বিস্কিট, তারপরে চিনি, চাপাতা যা লাগে সবই নিয়ে এসেছি, সবটাই তোমাদেরকে বললাম না। তো এগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখতেছি রাত্রিবেলা, এখন রাত্রিবেলা আর কি। তো এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি, রাতের খাবার, তার আগে এগুলো গুছিয়ে রাখতে হবে, সেগুলো গুছিয়ে রাখতেছি। আর প্রচণ্ড গরম মানে লেগেছে, কি বলবো, একদম ঘেমে টেমে শেষ। তো আর একবার স্নান করব শোয়ার আগে, আর আজকে তো ঘুমোতেও পারবো না। তো সব বের করে নিচ্ছি, আর যেগুলো যেগুলো ঢেলে রাখা সেগুলো ঢেলে রাখবো, আবার যেগুলো ঢেলে রাখা যায় না সেগুলো আমি এই বালতির মধ্যে জমিয়ে রাখি। তো এখানে অনেক কিছু নিয়ে এসেছি, এত কিছু বলতে পারবো না, আমাদের 1 মাসের বাজার নিয়ে আসা হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর দেখার পরে কিন্তু সুন্দর করে একটা লাইক করবে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো সময়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে সবাই বেশি বেশি করে জল খাও, কারণ বেশি বেশি করে জল খাওয়া খুব দরকার। তো